আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চ্যাপ্টার 4 এর এইচটিএমএল এর ওয়েবসাইট স্ট্রাকচারের যে টপিকটা আমরা সেটা দেখব। তো আমাদের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এ আমাদের একটা টপিক আছে, নাম হচ্ছে ওয়েবসাইট স্ট্রাকচার। সো আমাদের এই ওয়েবসাইট স্ট্রাকচারটা আমরা আসলে কিভাবে পড়বো, হ্যাঁ, ওয়েবসাইট স্ট্রাকচারটা থেকে আমাদের কিভাবে কোশ্চেনটা আমাদের আসতে পারে, এটাই আমাদের হচ্ছে জানার বিষয় বা পড়ার বিষয়। তো ওয়েবসাইট স্ট্রাকচার মূলত হচ্ছে আমাদের চার ধরনের। আমাদের যখন ওয়েবসাইট স্ট্রাকচার বানাবো চার ধরনের। ফার্স্টে যে টপিকটা আছে এটাকে আমরা বলছি হলো লিনিয়ার সাইট স্ট্রাকচার। হ্যাঁ, ফার্স্টটা টপিকের নাম হলো লিনিয়ার সাইট স্ট্রাকচার। সো আমরা এটার নাম হচ্ছে লিনিয়ার সাইট বা হচ্ছে লিনিয়ার সাইট স্ট্রাকচার বা হচ্ছে আমাদের আরেকটা হলো লিনিয়ার সাইট স্ট্রাকচার। লিনিয়ার সাইট স্ট্রাকচারে কি জিনিস থাকে, আমাদের ওয়েবসাইটগুলি একজন আরেকজনের সাথে লিনিয়ারলি কানেক্টেড থাকে। লিনিয়ারলি মানে কি, আমাদের হচ্ছে মানে একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে যাইতে গেলে আরেকজনের থ্রু হয়ে যাইতে হয়। দ্যাট ইজ কল লিনিয়ার সাইট স্ট্রাকচার। লিনিয়ার সাইট স্ট্রাকচার, ওকে। সো আমাদের এই টাইপের এক্সাম্পল যদি বলা হয়, আদমজি কলেজের আইটি ক্লাবের যে ওয়েব পেজটা আছে এটাকে আমাদের বলা হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট স্ট্রাকচার। আমরা একটু পরে দেখে নিব। আমাদের এইটার পরে স্যার কি আছে, লিনিয়ারের পরে আমরা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল পড়তে পারি, ট্রি অথবা হায়ারার্কিক্যাল। তাহলে আমরা এখন পরের টপিক যেটা আছে এটা নাম হলো আমাদের ট্রি অথবা হায়ারার্কিক্যাল। নাম্বার টু হচ্ছে ট্রি অথবা হায়ারার্কিক্যাল, হায়ারার্কিক্যাল সাইট স্ট্রাকচার। তো এই হচ্ছে আমাদের ট্রি বা হায়ারার্কিক্যাল সাইট স্ট্রাকচার কি, যে ওয়েবসাইট স্ট্রাকচার, ওয়েবসাইটগুলির মধ্যে parent child relation available, that is called tree site structure বা hierarchical site structure। তো প্যারেন্ট চাইল্ড সম্পর্কটা স্যার কিভাবে হয় আমরা দেখি। সাপোজ এখান থেকে আমাদের উপরে এটাকে বলা হচ্ছে প্যারেন্ট, আর নিচের এটা হলো আমাদের চাইল্ড। আবার এর আন্ডারে আমাদের আবার হলো তিনজন চাইল্ড আছে, একজন, দুইজন এবং হলো তিনজন। এটাকে আমাদের বলা হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশন। ফার্স্টেরটাকে বলা হচ্ছে আমাদের প্যারেন্ট, উপরেরটাকে বলা হচ্ছে প্যারেন্ট, আর নিচের পার্টটাকে বলা হচ্ছে আমাদের চাইল্ড। নিচের পার্টের নাম হচ্ছে আমাদের চাইল্ড। সো এই হলো আমাদের প্যারেন্ট চাইল্ড রিলেশন অ্যাভেলেবল। এটাকে বলা হচ্ছে আমাদের ট্রি অর হায়ারার্কিক্যাল সাইট স্ট্রাকচার। ট্রি বা হায়ারার্কিক্যাল সাইট স্ট্রাকচারের পর আমরা চলে যাব ওয়েব লিঙ্কড। আমরা এখন চলে যাব স্যার ওয়েব লিঙ্কড। এটাকে বলা হচ্ছে ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক সাইট স্ট্রাকচার। ওয়েব লিঙ্কড অথবা নেটওয়ার্ক site structure, web linked or network site structure. What is meant by web linked or network site structure? এটার যদি কোশ্চেন অ্যান্সার কখনো আসে, web linked site structure is such a structure where all pages are connected with each other. So we can write যে ওয়েবসাইট স্ট্রাকচারে প্রতিটি ওয়েব পেজের সাথে সংযুক্ত তাকে বলা হচ্ছে আমাদের ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক সাইট স্ট্রাকচার। তো আমরা এরপরে যে ফাইনালি যেটা থাকবে সেটাকে আমাদের বলা হচ্ছে হাইব্রিড সাইট স্ট্রাকচার। Just এবং ফাইনালি আমরা যেটা পড়বো সেটাকে বলা হচ্ছে আমাদের হাইব্রিড সাইট স্ট্রাকচার, হাইব্রিড বা হচ্ছে কম্বাইন্ড সাইট স্ট্রাকচার। হ্যাঁ, এটাকে আমাদের এখন 4 নাম্বারটা হবে আমাদের হলো হাইব্রিড সাইট স্ট্রাকচার। আমাদের যদি পরীক্ষা কখনো কোশ্চেন আসে হোয়াট ইজ মেন্ট বাই হাইব্রিড সাইট স্ট্রাকচার, তো আমাদের হাইব্রিড সাইট স্ট্রাকচারটা হলো টু ও মোর দেন টু ওয়েবসাইট স্ট্রাকচার ক্রিয়েট এ হাইব্রিড সাইট স্ট্রাকচার। আমাদের মনে করি তিনটাকে নিয়ে আমাদের একটা ওয়েবসাইট স্ট্রাকচার আছে, ঠিক আছে, এই তিনটাকে নিয়ে আমাদের একটা ওয়েবসাইট স্ট্রাকচার আছে। আবার মনে করো এইখানে এই তিনটা বা চারটা নিয়ে ওয়েবসাইট স্ট্রাকচার আছে। স্যার লেফট সাইডে যদি আমাদের এখানে এই যে এরকম থাকে এটা হলো আমাদের লিনিয়ার বলা হলো, এটাকে আমাদের লিনিয়ার সাইট স্ট্রাকচার বলবে। আর এখানে আমাদের যে সবাই সবার সাথে কানেক্টেড এটাকে বলা হচ্ছে ওয়েব লিঙ্ক। দুইটাকে যদি আমরা একসাথে কানেক্ট করি দ্যাট টাইম ইট উইল বি নোন অ্যাজ লাইক হাইব্রিড সাইট স্ট্রাকচার। তাহলে আমাদের এই সবার লাস্টে যে আমাদের 4 নাম্বারটা যে আছে এটাকে কি বলা হচ্ছে স্যার, এটার নাম হচ্ছে আমাদের
হাইব্রিড বা কম্বাইন্ড সাইট স্ট্রাকচার, এটার নাম হচ্ছে হাইব্রিড অথবা কম্বাইন্ড সাইট স্ট্রাকচার। সো এই হলো আমাদের হাইব্রিড বা কম্বাইন্ড সাইট স্ট্রাকচার। সো আমাদের ওয়েবসাইট স্ট্রাকচার সম্বন্ধে জেনে গেলাম। তো আমরা এর পরবর্তীতে আমরা পড়বো হচ্ছে ডোমেইন নেম এবং ইউআরএল এবং আইপি অ্যাড্রেস। আসসালামু আলাইকুম।